নমস্কার দর্শক বন্ধুরা, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে প্রথম দফা ভোট শেষ হতেই রাজ্য রাজনীতিতে শুরু হয়ে গেছে নতুন সমীকরণ। সবার মনে এখন একটাই প্রশ্ন, এই 152টি আসনের মধ্যে শেষ পর্যন্ত শেষ হাসি কে হাসবে? মমতা নাকি শুভেন্দু অধিকারী? ঘাসফুল নাকি পদ্ম? আজকের বিশেষ প্রতিবেদনে আমরা এই নিয়ে আলোচনা করব। 152 আসনের লড়াই, প্রথম দফার ভোট পরবর্তী বিশ্লেষণ, কোন দল কত আসনে এগিয়ে থাকতে পারে, তৃণমূলের লক্ষ্য কী, ঘাসফুল শিবিরে কি সত্যিই সেঞ্চুরি পার করতে পারবে, তৃণমূলের শক্ত ঘাঁটিগুলিতে ভোট কি তাদের পক্ষেই গেছে, বিজেপির চ্যালেঞ্জ গেরুয়া শিবির কি 50-এর গণ্ডি পেরিয়ে বড় চমক দিতে প্রস্তুত, মেদিনীপুর থেকে জঙ্গলমহলের সমীকরণ কী বলছে, মমতা বনাম শুভেন্দু, নন্দীগ্রাম সংলগ্ন এলাকাগুলিতে মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারীর দ্বৈরথ কি পুরো নির্বাচনের মোড় ঘুরিয়ে দেবে? আজকের আমরা দেখে নেব। এই প্রতিবেদনে বলছে প্রথম দফার ভোট শেষ, এখন থেকে হিসাব কষা শুরু হয়ে গেছে। 152টি আসন ভোট হলো, তার মধ্যে কে কটি পাবে? 152টি আসনে প্রথম দফার ভোট শেষ, এবার শুরু হয়ে যাচ্ছে ফলাফলের হিসাব নিকেশ। বৃহস্পতিবার ভোট যখন মধ্যগণনে, তখনই শুভেন্দু অধিকারী বললেন 152 আসনের মধ্যে ন্যূনতম 125টি আসন পাবে বিজেপি। কুণাল ঘোষ আবার বলছেন 152টির মধ্যে 132 থেকে 135টি তৃণমূল জিতছে। কোন নেতারা কী বলছেন? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন অনেক জেলায় তৃণমূল খাতা পর্যন্ত খুলবে না, আপনারা সিদ্ধান্ত নিন। নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী বলেন 125 আসন পাবে বিজেপি, ন্যূনতম মিলিয়ে নেবেন, রেকর্ড করে রাখুন, 4 তারিখে দুপুরে দেখবেন। তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন 152টির মধ্যে তারা 132 থেকে 135টি তৃণমূল জিতে গেছে। নন্দীগ্রাম সহ 132 থেকে 135টি বিজেপি হারতে চলেছে আজ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কী জানিয়েছে? অমিত শাহ বলেন বিপুল সংখ্যাগরিষ্ঠতার সঙ্গে বাংলা বিজেপির সরকার তৈরি হতে চলেছে। বীরভূম তৃণমূল কংগ্রেসের জেলা কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডল বলেন আমরা 230 পাবো, যা বলি তাই হয়, বিজেপি 100 পেরাবে না, খুব বেশি হলে 60। প্রথম দফার ভোট শেষ, এবার কাউন্টডাউন শুরু দ্বিতীয় দফার। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন তার মানে কি আপনি ইভিএমের ফিট করে রেখে দিয়েছেন? 4 তারিখ বুঝবেন, ভোটের বাক্স খুলবেন আর দেখবেন বিজেপি জ্বলছে আর লুচির মতো ফুলছে। কত ভোট পড়লো এসআরের পর, যাকে বলে ভোটের সুনামি? স্বাধীনতার পর পশ্চিমবঙ্গের সর্বোচ্চ ভোটদান হলো এবারে বিধানসভা নির্বাচনে। ভোট পড়লো 92.35%, 96% বা তার বেশি ভোট পড়লো 10টি বিধানসভা আসনে। চুরমার হয়ে গেল পুরনো সব রেকর্ড। ঐতিহাসিক ভোট হলো পশ্চিমবঙ্গে, সবচেয়ে বেশি ভোট পড়েছে কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, যেখানে ভোটের হার 95%-এর বেশি। তারপরেই রয়েছে বীরভূম ও জলপাইগুড়ি, যেখানে ভোট পড়েছে 94%-এর বেশি। মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর 93%-এর বেশি। প্রায় 92% ভোট পড়েছে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়া, আলিপুরদুয়ার, পূর্ব মেদিনীপুর ও পুরুলিয়ায় পড়েছে 90 থেকে 91% ভোট। গণতন্ত্রের নেতানেত্রী নন, শেষ কথা বলবে গণদেবতা, সাধারণ মানুষ ভোটার, তাদের মতামত জানা যাবে 4 তারিখ যখন। গণতন্ত্রের নেতানেত্রী নন, শেষ কথা বলে গণদেবতা, সাধারণ মানুষ ভোটার, তাদের মতামত জানা যাবে 4 তারিখ যখন ইভিএম বাক্স খুলবে, তখন কিন্তু 4 তারিখে রেজাল্ট জানা যাবে। আপনারা অবশ্যই কমেন্ট করবেন, বিজেপি কি 50-এর গণ্ডি পেরাতে পারে, নাকি 50-এর বিজয়ের রথ প্রথম দফাতেই ভেঙে চুরমার হয়ে যাচ্ছে? আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তৃণমূল কি সত্যি 100-র গণ্ডি ক্রস করে যেতে পারে, প্রথম দফাতেই 152-র মধ্যে 100 ক্রস করে যেতে পারে। অর্থাৎ কেউ দাবি করছে 125, কেউ দাবি করছে 135, কি হতে পারে? আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনুব্রত মণ্ডলের গড় বীরভূম জেলায় 11 হতে যাচ্ছে, নাকি এবারে পদ্মফুল ফুটাবে বীরভূম জেলা? জলপাইগুড়িতে কি হতে চলে যাচ্ছে? বিজেপি কি 2021-এর মতো দুর্গ ধরে রাখতে পারবে, নাকি তৃণমূল থাবা বসাবে? কোচবিহারে কি হতে চলেছে? কোচবিহার বিজেপির দুর্গ, সেখানে কি এবারে তৃণমূল ঘাসফুল ফুটাতে চলেছে? দক্ষিণ দিনাজপুরে কী হতে চলেছে? আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এছাড়া মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, এই সব জায়গায় কী হতে চলেছে? মুর্শিদাবাদের কংগ্রেস কি খাতা খুলতে পারবে, নাকি তৃণমূল তাদের দুর্গ ধরে রাখবে এবং আসন সংখ্যা বাড়াবে? মালদায় ভোটের সমীকরণ কী হতে যাচ্ছে? কংগ্রেস কতটা প্রভাব ফেলতে পারবে, নাকি তৃণমূল কংগ্রেস এখানে থাবা বসাবে? মালদায় বিজেপি অস্তিত্ব কি হারিয়ে যাচ্ছে? আপনারা অবশ্যই কমেন্ট করবেন। এছাড়া বাঁকুড়ায় বিজেপির দুর্গ হিসেবে পরিচিত বাঁকুড়া জেলায় কি হতে যাচ্ছে? বাঁকুড়ায় কি বিজেপি
এইবারে আসন সবকটি আসনই পাবে, নাকি তৃণমূল এইবারে থাবা বসাতে যাচ্ছে? পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরে কী হতে যাচ্ছে? নন্দীগ্রাম কার দখলে যেতে যাচ্ছে? হেভিওয়েট আসন যেখানে নন্দীগ্রাম, সেখানে কি এইবার পবিত্র কর জিততে চলেছে, নাকি শুভেন্দু অধিকারী জিততে চলেছে? আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। গণতন্ত্রের নেতা নেত্রী নন, শেষ কথা বলে গণদেবতা। সাধারণ মানুষ ভোটার, তাদের মতামত জানা যাবে 4 তারিখ। অবশ্যই আপনারা কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।